শীতকালীন সবজি দিয়ে মজাদার চিংড়ি মাছ রান্না খুব সহজেই এই চিংড়ি ভুনাটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য প্রথমে আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি মাছগুলো কেটে খুব সুন্দর করে নিয়েছি। এখন এগুলাকে প্রথমে আমরা ভাজতে চলে যাব। মাটির চুলায় রান্না করব আজকে আমরা এই চিংড়ি মাছটা। চুলায় সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে বাবলটা একটু বেশি আসে চিংড়ি মাছে। তারপর চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব কড়াইতে। দিয়ে দেব হলুদ অ্যান্ড মরিচের গুঁড়া। অ্যান্ড এটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে চিংড়ি মাছে কী পরিমাণ বাবল ওঠে। এখন দিয়ে দেব লবণ। খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছে কী পরিমাণ বাবল উঠেছে অ্যান্ড স্মেলটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে গেছে। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয় গ্যাসের চুলা থেকে। যখন চিংড়ি মাছে পুরোপুরিভাবে বাবল উঠবে অ্যান্ড ভাজাটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা একটা করে নামিয়ে নেব। হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা একটা বাটিতে সাইড করে। এভাবে সব কয়টা চিংড়ি মাছ আমি নামিয়ে নেব অ্যান্ড বাকি যে চিংড়ি মাছগুলো থাকবে সেগুলো আমরা ভাজতে চলে যাব। আমরা চিংড়ি মাছগুলো দুইবারে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পর চিংড়ি মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে লাল লাল। এখন আমরা একটা কড়াইতে তেল, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এখন তারপর দিয়ে দেব মরিচ কুচি, মরিচ ফালি। দেখতেই পাচ্ছেন মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে, একেবারে বাদামি করে ভাজতে হবে। দিয়ে দেব আদা অ্যান্ড রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা কিন্তু অফ স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি। এখনই সামান্য একটু পানি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিব। তারপর হলুদ অ্যান্ড মরিচের গুঁড়ো দিয়ে দেব। আলু অ্যান্ড সিম, শীতের সবজি। খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো দিয়ে দেব, টমেটো কুচি। খুব ভালো করে যখন তরকারিগুলো মেশানো হয়ে যাবে তখন আমরা এটাতে পানি দিয়ে দেব, ঝোল দিয়ে দেব। কিন্তু তার আগে আমরা টমেটোগুলোকে একটু খন্তির সাহায্যে একটু ভেঙে নেব যাতে তরকারির সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, তারপর পানি দিয়ে দিতে হবে। আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, এখন আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অ্যান্ড আরেকটু পানি, অল্প পরিমাণ দিলেই হবে। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে বলক ওঠা পর্যন্ত।
দেখতেই পাচ্ছেন বলক ওঠার পর তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, একেবারেই রেড কালার। এখন আমরা পানিটাকে শুকিয়ে নেব জাল করে, অ্যান্ড ধনিয়া পাতা দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। আপনারা এই মুহূর্তে ঢাকতে যাবেন না। নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অ্যাট লাস্ট আমার চিংড়ি মাছের রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই শীতের সবজি দিয়ে একবার হলেও বানিয়ে খাবেন চিংড়ি ভুনা।